আল্লাহর গোলাম, এরে আমার কলিজার যুবক, রহমতের নবীর মতো আদর্শওয়ালা আর কেউ আসেনি। ১,৫০০ বছর পরে একটু তাকায়া দেখ, এতগুলো মানুষ যদি পটুয়াখালীর কোন টাকাওয়ালা জমা করতে চাইতো, এক নম্বরে এই মানুষগুলো আসার জন্য ফ্রি তার গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত বাহিনী লাগতো। দুইটা চোখ দিয়া তাকায় দেখ, এই মানুষগুলো নিজের টাকা দিয়ে এখানে হাজির হয়েছে, কোন ফ্রি গাড়ি নাই, আবার কিছু টাকা দানও করেছে। বসার জন্য কোন ভিআইপি ব্যবস্থাপনা নাই, এমন বিছানায় বসছে দুনিয়ার কোন অনুষ্ঠানে এই বিছানা দিলে জুতা মারবে। কিন্তু এখানে বৈশা কোনো কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব একাকার হয়ে গেছে। কোন নাস্তার চিন্তা নাই, খানার চিন্তা নাই, সবার অন্তরে এক মনে বসা, কোনো পেরেশানি নাই। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, কোনো র্যাব লাগলো না, সবাই চুপচাপ বসে আছে। মনে হয় যেন তারা কি চায়, কি যেন পাওয়ার জন্য বসে আছে। অথচ এরা কিন্তু টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কি চায়? ওরে এরা অন্তরের মধ্যে একটা জ্বলন, একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওরে আমার মাওলার মোহাব্বত দিয়ে তারা বলছে, এরা টাকা চায় না, বাড়ি চায় না, মনে মনে বলে হে মালিক, টাকা পাইছি, বাড়ি পাইলাম, ছেলে পাইলাম, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী সব পেয়েছি, কিন্তু আমারে যে সুন্দর চেহারা দিয়া বানাইছে তারে তো একটু এখনো পাইলাম না। ওই মাওলারে কেমনে পাই? ওই মালিকের মোহব্বত নিয়ে বসে আছে। এই মানুষগুলো নীরব নিস্তব্ধ কেমনে বসে আছে? কেমনে এটা সম্ভব? একমাত্র ১,৫০০ বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। তুকো যাওয়া সুন্নতে আহমদ কো জাপা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আম্মা জান বোনেরা, ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ কবরে দাফন করেছে, ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল। এর যুবক, পটুয়াখালী বইয়া নাকে তেল লাগায় ঘুমাও ১০ দিন, অথচ ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সামনে বসায়া তারা আন্দোলন করে আর কয়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইছি, আমগো অধিকার ফেরত চাই। আর তুমি পটুয়াখালী নাকে তেল লাগায় ঘুমাও ১০ দিন। মুসলমান তো ঘুমাইতে পারে না, মুসলমান তো একবার জীবন দেয় না। আবু সাঈদ আর মুগ্ধ কেন? কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য না, নামানোর জন্য না। মুসলমান একবার না বারবার জীবন দিবে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, মানবতার জন্য, দেশ রক্ষার জন্য। মুসলমান একবার না বারবার জীবন দিবে। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন। ময়দানে উলামায়ে কেরাম কোরআনের বয়ান করবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন।
শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কারা কে রাখছে? তোমরা সাফাবাজি করো, ইসলাম চাই। ভোটের আগে হুজুরে কয় ইসলামের দিন কায়েম করব, চেয়ারম্যান হব, এমপি হব, ভোট দাও। কয় ঠিক আছে ঠিক আছে, ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলাটা ঘুরাইয়া দাও। সব ঠিক হইলে আর অশুনে লাভ কি? মসজিদে টাকা দান করলে সওয়াব আছে না নাই? যাত্রা গানে টাকা দিছো, ওখানের গুনার ভাগ পাবা না? একজনের ভোট দিয়া তুমি নেতা বানাইছো, নেতায় যত গুনাহ করবে তার একটা অংশ তুমি ভোটারের আমলনামায় চলে আসবে। মসজিদের ইমাম সাহেব রেস্ট্রিকশন দেওয়া, নিরপেক্ষ থাকবেন। আমি বলি নতুন ভাবে যুবকরা দাঁড়াও, স্লোগান দাও। ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা ধান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লইয়া কোরআনের রাজনীতি করবে। কয় ইসলামের সব আছে, কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিচ্ছু নাই, এ বিষয়ে কোরআন শরীফ দুর্বল। কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। বরং আমি তো বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীতে শ্রেষ্ঠ পার্লামেন্ট, সংসদ হলো মসজিদে নববী। তোমার দুনিয়ার সব আকাম চলে, হুজুর ভালোটা করলে চলে না। তুমি পেটনীতি আর দুর্নীতি করবা, সব চলে। ইমাম কোরআন দিয়া দিন চালাবেন, দেশ চালাবেন, এটা চলবে না। ওই সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জীবনের কাজ একটা ইবাদত। এর যুবক, এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই তুমি হুজুর হও, স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, টুপি লাগাও, তসবিহ নাও, বলি নাই, বলবো না। তোমাকে আমি হুজুর বানাবার জন্য আসি নাই, বরং আমি তোমার পক্ষে সাহস দিয়া দোয়া করে যাই। রে যুবক, বারবার যুবকের কেন বলি জানো? হারাত আমার নবীর বিপদে পড়লে তো আব্বারে টেলিফোন করে, আব্বু আসো আমার অমুকে ধমক দিছে। আম্মুরে টেলিফোন করে কই, আম্মু জান একটু দোয়া করো, আমার উপরে বিপদ। আমার আল্লাহ নবীর এমন জায়গায় পাঠাইছেন, চতুর্দিক থেকে দুশমন। আমার নবী আব্বুর কাছে কিছু বলবেন দূরের কথা, বাবার চেহারাই দেখেন নাই। কেমন মায়ার নবী আমার, অল্প বয়সে মা হারা নবী, বড় অসহায়। হাত লাগায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমার রশি গলায় লাগাইলাম, জীবন দিব কালেমার জন্য। নবী কয়, আসো, ওয়েলকাম। এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন থেকে তুমি সাহাবী। মাওলায় যদি কবুল করে কিছুদিন পরে হবে তুমি আমার জামাতা। কে সে? 11 বছরের সন্তান, বলে হযরত আলী। কিন্তু এমন কি অবস্থা তোমার হইছে যে একটা দাড়িওয়ালারে তুমি দোয়া করছো, ভাই দাড়ি রাখছো অল্প বয়সে, আলহামদুলিল্লাহ, দোয়া করিস, আমিও রাখবো। কিন্তু না, তোর কপালে হয় নাই। তুই উল্টা ধাক্কা দিয়ে বলছো তোর বয়স কত, এত তাড়াতাড়ি বুজুর্গ কেন? তোর কপাল খারাপ। সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে চেহারাটা নষ্ট করে ফেলেছো, জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট। এই মুহূর্তে যদি আল্লাহ না করুক মরে যাও, তোর মা খুশি, তোর বাবা। অথচ আবার তোমার মতো হাজারো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আজান হইলে নামাজ পড়ে, সালাম দিয়ে কথা কয়, কত নম্র, কত ভদ্র, কত শালীন। তুমি কেন পারো না রে বাবা? আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হইলে নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? আল্লাহর কোরআনটা পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না?
ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না, নামাজ পড়ে পর্দা করে সন্তানগুলোরে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? ও বোনেরা লেখাপড়া করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, এমন বোনের অভাব নাই। বলো বোন, তুমি কেন পারো না? আল্লাহ তোমার উপরে গুনাহের কারণে বেজার। ও যুবক, তুমি ডাক্তার হইও, দোয়া করি তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে মা বাবার, দ্বিতীয় দোয়া লাগবে শিক্ষকের, তৃতীয় দোয়া মুরব্বী উলামায়ে কেরামের। এদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক বিপরীত এদের বদদোয়া তোমার কপাল পোড়ার আগুন। মা বাবার বদদোয়া তোমার জীবনের আগুন, মা বাবা ওস্তাদের বদদোয়া তোমার জীবনের জন্য আগুন। উলামায়ে কেরামের বদদোয়া নিও না, পারলে বদদোয়া নিও না, নিলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি না করে দোয়া নিও, যদি দোয়া নিতে না পারো অনুরোধ, পায়ে হাত রেখে বলছি, বদদোয়া নিও না। উলামায়ে কেরামের দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো আমার অনুরোধ, জীবনে বদদোয়া নিও না, কপাল পুড়ে যাবে, কখন চাকার তলে মাথা ঢুকবে টের পাবি না। মা বাবার বদদোয়া তোর মরার আগে মরবি, রুহু থাকবে, দেহ থাকবে না। সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাজাও। উলামায়ে কেরামের বিরোধিতা করিও না, পারলে প্রশংসা করিও, না পারলে চুপ থাকিও, বিরোধিতা করবা না। ও আল্লাহর বান্দা, পারলে কারো উপকার করিও, না পারলে চুপ থাকিও, কারো ক্ষতি করিও না। তুমি কারো ক্ষতি করতে পারবা না, আল্লাহ যদি হেফাজত করে কেমনে করবা? অতএব নিজের ক্ষতি নিজের উপরে টানিও না, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক হইয়া যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, দুনিয়ার সব পাইছি, তোমাকে এখনো পাই নাই। ও আল্লাহ, আমার মতো কত যুবক মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? মনে হয় গুনার কারণে তুমি বেজার। আজকে এই বিশাল বেহেশতের তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো। ও আল্লাহর বান্দারা, জানি না আমি শুরুতেই বলছিলাম, নবীরে দেখলো 13 বছর, কালেমা কপালে আসে নাই, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না ময়দানে কার কপাল খারাপ আর কার কপাল ভালো। জীবনে তুমি যা কিছুই করো না কেন, আজকে তুমি দেখো তোমার ডানে বামে কত আপনজনেরা, মা বাবা ভাই বোন, কত নেতা, কত ভক্ত, কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা, ওই দিন কেউ তোমার আমার পাশে থাকবে না। বরং রক্তের লোকগুলো তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে। এই 3 প্রশ্নের জবাব যারা দিবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। জান্নাত হয়ে গেলে কার জন্য, কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ইবাদত, এত সুন্দর তাকওয়া ইখলাস সাহাবায়ে কেরাম নিয়েও জান্নাতের টিকিট হাতে পাইয়াও এরপরও জীবনভর কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আমি আয়েশার রুমে ঘুমাইতেছি, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি রাতের গভীরে শুনি, আমার আপনি কেন নামাজে গভীর রাতে কান্না করেন? আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মালিকের দরজায় কেমনে দাঁড়াবো সেই ভয়, ওই ভয়ে কান্না করি। আপনার না জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন, এই টিকিট পাইয়া আবার কেন কান্না করেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছে, ওই আল্লাহ যদি আমার কোন আমলের কারণে রাগ কইরা টিকিট ক্যান্সেল করে, আমার উপায় কি হবে? কিয়ামতের ময়দানে তো আপনি বয়ান করেছেন নবীরা এত ভয়ঙ্কর হালাত হবে হাসরের ময়দানে। নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই জাহান্নামের ময়দানে আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর, আমারে বাঁচাও। ওই সময় যদি আবার মাওলা আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর, আমি যে তোমারে জান্নাতের টিকিট দিয়েছি, কি আমল নিয়ে আসছো? জাহান্নামের আগুন তো চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওই সময় যদি আমি চোখের পানি নিয়ে হাজিরা দিতে না পারি, আল্লাহ যদি বেজার হইয়া বলে, ও জাহান্নামের ফেরেশতা, আবু বকরের হাতে শিকল লাগায়া দাও, তখন আমার কি উপায় হবে? নবী, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের ভয়ঙ্কর গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে এখনো সময় আছে, তওবা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর তরিকা মতো সৎভাবে চলো, মা বাবার দোয়া নিয়া, ওস্তাদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলো, ব্যবসা করো, নামাজ পড়ো। জীবনটা তোমার ধন্য, মরিয়া গেল তোমার জীবন ধন্য হয়ে থাকবে। এখনো যারা তওবা করতে পারো নাই, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে দয়ার আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে কেরামের বরদোয়া নিব না, মুরব্বী শিক্ষকদের বরদোয়া নিব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।